এই মহিলাটি স্বর্গের রাজার দেওয়া কানে ঝুমকে এবং হাতের দড়িটা খুলে ফেলে দেয়। এমনকি তার মাথায় থেকে হেয়ার ব্যান্ড খুলতেই যাবে ঠিক তখনই তার মনে পড়ে এমনই একটা হেয়ার ব্যান্ড রাজা তার প্রেমিকাকেও দিয়েছিল। তার মন ভেঙে যাওয়ার পর এক এক কদম করে পূর্ণজন্ম হওয়ার দুয়ারের দিকে যেতে থাকে। আর এদিকে রাজা তার প্রেমিকার সঙ্গে প্রেমে মগ্ন ছিল। সে এটি জানতো না তার ওয়াইফ তাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যাচ্ছে। তারপর যখনই স্বর্গে পূর্ণজন্ম হওয়ার দুয়ারটি খুলে তখনই রাজা কিছু বুঝতে পারে আর সে দ্রুত ওইখানে চলে আসে। এসে দেখতে পায় তার ওয়াইফ পূর্ণজন্ম হওয়ার দুয়ারে লাফ দিয়েছে। সে মনে করে হয়তো আমি কোনো স্বপ্ন দেখছি, কিন্তু সে যখন মাটিতে পড়ে থেকে কানে ঝুমকি এবং হাতে দড়ি দেখে তখন তার ওয়াইফের অনেকগুলো কথা মনে পড়ে। ওই সময় সে অনুভব করে তার ওয়াইফ তাকে সত্যি সত্যি ছেড়ে দিয়েছে। আসলে তারা দুজন স্বর্গে সব থেকে প্রশংসনীয় প্রেমিক দম্পতি ছিল। আর রাজা রানীকে ওয়াদা করেছিল আমি তোমার পাশে সারা জীবন থাকবো। এমনকি হৃদয়ের রক্ত দিয়ে তার জন্য হেয়ার পিনটি তৈরি করেছিল। কিন্তু হাজার বছর পর সময়ের সঙ্গে সঙ্গে রানীর শরীর দুর্বল হতে থাকে। তারপর রানী একদিন রাজাকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখে ফেলে। আর তখন সে রাজার বিশ্বাসঘাতকতা অনুভব করতে থাকে। এই জন্য সে সিদ্ধান্ত নিয়ে সে পুনর্জন্ম নিয়ে সারা জীবনের জন্য স্বর্গ ছেড়ে দিবে। তখন একটি কর্মচারী বলে 7 দিন পর স্বর্গের পুনর্জন্মের দরজাটি খুলবে, যার মাধ্যমে সে কদিন পর সারা জীবনের জন্য স্বর্গ থেকে মুছে যাবে। তারপর যখন কর্মচারী ওই মহিলাটির নাম দেখে তখন সে তো হয়রান হয়ে যায়, কারণ ওই নামটি স্বর্গের রানীর ছিল। পুনর্জন্মের খাতায় যার নাম একবার লেখা হয় সেটা আর কখনো মুছা যায় না। মহিলাটি কোনো কিছু কমতি না রেখে রাজাকে তালাক দেওয়ার একটি চিঠি লেখে। এর পরের বারে কি হয় সেটি দেখার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।